সোনা রাখার জন্যে লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু কথা দিয়ে কথা রাখার মতো একটি মানুষও এই দুনিয়াতে পাওয়া যায় না। এই জগতে কথা দিয়ে কথা রাখার মতো মানুষের ভীষণ অভাব। যদি স্বামী নামের মানুষটি কথা দিয়ে কথা না রাখে, তাহলে আর কোনো মানুষ এই জগতে নাই যে আপনার কথা দিয়ে কথা রাখতে পারে। আপনাকে যদি কেউ কথা দেয় এবং সেটা রাখে, সেটাও আপনার স্বামী। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে, ভালোবাসা দিয়ে আপনার সম্মানটাকে বাড়াতে চায়, সেটাও আপনার স্বামী। আপনি আপনার মর্যাদা হারাবেন, আপনার সম্মান নষ্ট হবে, এমন কাজ থেকেও আপনাকে রক্ষা করবে আপনারই স্বামী। সংসার মানে ঝামেলা, সমস্যা থাকবে, আসবে যাবে। আর এই সমস্যাগুলো সংসার জীবনে যখন সামনে এসে হাজির হয়, তখন সমস্যাগুলোকে অনেক সহজ মনে হয় যদি স্বামী নামের মানুষটি পাশে পাওয়া যায়। একজন স্বামী হচ্ছে একটা মেয়ের জন্য সাহস এবং শক্তি। তাই স্বামীর ভালোবাসা পেলে সেই মেয়ের জীবনই ধন্য হয়। বাবা কদিন থাকে একটা মেয়ের জীবনে? স্বামী হচ্ছে একটা মেয়ের সব থেকে শ্রেষ্ঠ বন্ধু। ঠিক তাই সংসারের জন্য পাগল থাকা মেয়েটি হচ্ছে স্বামীর জন্যেও পাগল। যে মেয়েটি সংসার জন্য পাগল, সে অবশ্যই তার স্বামীর জন্যও পাগল। সংসার পাগল, স্বামী পাগল মানেই হচ্ছে একজন ভালো মনের স্ত্রীর পরিচয়। মা বাবার পরে একটা মেয়ের জন্যে যদি কেউ থেকে থাকে, সুখ দুঃখের একমাত্র সঙ্গী, একমাত্র অংশীদার হলো স্বামী। কথায় আছে, একটা মানুষ খারাপ হলে বাকি মানুষ তো আর খারাপ হতে পারে না। কিন্তু এটাও সত্য, জীবনে একবার যদি খারাপ হয়, জীবনের অনেকটা সময় যদি খারাপের মধ্য দিয়ে যায়, তাহলে অন্য কারো পরিবর্তনের মধ্য দিয়ে জীবনের ভালো কিছু আর আশা করা যায় না। পরিবর্তন যদি করতেই হয়, অন্যের দ্বারা নিজের সুখ কিংবা নিজের পরিবর্তনের আশা না করে বা চেষ্টা না করে, নিজের পরিবর্তন কিংবা নিজের ভালোটা নিজের কর্মের মধ্য দিয়েই চেষ্টা করা উচিত। কবে আমার জীবনের কে পরিবর্তন করবে সে আশায় না বসে থেকে নিজেই চেষ্টা করা উচিত নিজের জীবনের পরিবর্তন। সময় কখনো থেমে থাকে না, জীবনটা চলমান। তাই কে কখন চাইবে, কে কখন আসবে, সেই অপেক্ষায় বসে থেকে নিজের সময়টা নষ্ট করা এবং এভাবে নিজের কাছে হেরে থাকা উচিত না। স্বামী সব দেয়, অর্থ দেয়, অন্ন বস্ত্র সবই দেয়, তবু স্বামীর ব্যবহার ভালো লাগে না, স্বামীর সংসার ভালো লাগে না। একবার ডিভোর্স দিয়েই বেরিয়ে এসে দেখুন পৃথিবীটা কত কঠিন, এক মুঠো ভাতের দাম কত বেশি। প্রিয় ভাই ও বোনেরা, বিয়ের পর বাবার বাড়ি, ভাই বোন অথবা অন্য কারো, হতে পারে বন্ধু বান্ধবী, সবার কান পড়া এবং পরিবারের জন্য পরামর্শ নেওয়া থেকে সাবধান থাকুন। মনে রাখবেন, এটাই হচ্ছে সংসার ভাঙার মূল কারণ। মনে রাখবেন, সুখ দুঃখ নিয়েই আমাদের সংসার জীবন। স্বামী একটা সময় যদি বকা দিয়েও থাকে, পরবর্তী সময়ে তার কথা এবং কাজে দেখবেন খুবই আনন্দ এবং রয়েছে অনেক সুখ, ইনশাল্লাহ। তাই কেন শুধু শুধু নিজের সংসারের অশান্তি আছে বলে ভাববেন এবং সেটা দূর করার জন্যে পরের পরামর্শ নেবেন। সব কিছুকে স্বাভাবিকভাবেই মানতে শিখুন এবং দুজনে মিলে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করুন। সুখে থাকুন, ভালো থাকুন।